এই পৃথিবীর বুকে একমাত্র কিসে শান্তি দেয় জানেন? সেটা হচ্ছে প্রকৃতি। এই প্রকৃতি আপনাকে এতটা শান্তি দেবে, আপনার মনকে এত পবিত্র করে দিবে, যা অন্য কিছুতেই আপনি পাবেন না। আপনার যদি মন খারাপ থাকে, আপনি কিছুক্ষণের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। দেখবেন আপনার মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে। সেই ভালো না লাগা জিনিসটা আপনার মনেই থাকবে না আর। প্রকৃতির যে কতটা অপার কৃপা, সেটা আপনি তখনই উপলব্ধি করতে পারবেন যখন প্রকৃতির সাথে আপনি মিশে যাবেন। তার সমস্ত সৌন্দর্যটা অবলোকন করতে পারবেন। আর এইটা দেখারও কিন্তু একটা মন মানসিকতা থাকে। সবসময় এর গুরুত্ব একরকম থাকে না। এটা হচ্ছে আপনার মন মানসিকতার উপর নির্ভর করে। আপনার মনটা যদি খারাপ থাকে, দেখবেন প্রকৃতিও আপনার মন খারাপের সাক্ষী হয়ে থাকবে এবং আপনার মন খারাপের সঙ্গী হয়ে থাকবে। আর আপনার যদি খুব ভালো লাগে, সেটাও দেখবেন সে আপনার সাথে শেয়ার করে নিয়েছে। আর প্রকৃতির দিকে তাকালেই ভাববেন যে আপনার সাথে সাথে সেও খুব খুশি। তাই প্রকৃতি এমন একটা জিনিস, যেটা একটা জলের মতো। তার সাথে আপনি যেমনই ব্যবহার করবেন, সে ঠিক আপনাকে তার প্রত্যুত্তরে আপনার মতো করে ফেরত দিবে। তবে শহরের ইটবালির ভিতর আপনি প্রকৃতি কোথায় পাবেন? সেটা তো গ্রামেই পাওয়া যায়। মাঝে মাঝে না, প্রকৃতির সাথে সাক্ষাৎ করার জন্য গ্রামে আসা উচিত, মনটাকে ফ্রেশ করার জন্য এবং অনেকটা নিঃশ্বাস নেওয়ার জন্য। দেখবেন এই নিঃশ্বাসে কলুষতা নেই। আছে মনকে শান্ত করার একটা অনেক জাদুকরী ঘ্রাণ, যেটা একমাত্র এই প্রকৃতিই খুঁজে পাবেন। আসলে আমি না, গ্রামে এসে এই গ্রামের প্রেমে পড়ে গিয়েছি। আর এই পরিবেশের তো আলাদাই একটা সৌন্দর্য। এর প্রেমে যে পড়বে না, সে আসলে বোকার স্বর্গেই বাস করবে। যদিও এতটা আপন করতে আমার অনেকটা সময় লেগেছে, তারপরেও করে নিয়েছি। মেয়ে মানুষ তো, তাই না? মেয়েরা তো আপন করতেই জানে। এই যে দেখুন, কত সুন্দর ধান পেকে পেকে কত সুন্দর হলুদ হয়ে রয়েছে, দেখতে যে কতটা সুন্দর। এমন পুরোটা মাঠ জুড়ে এরকম ধান পেকে পেকে বসে আছে। এই না গরমে কৃষকরা কত কষ্ট করেই না এই ধানগুলোকে কেটে আমাদের বাড়িতে খাওয়ার উপযোগী করে আনছে। আর এই ধান থেকে চাল বের করতে যে কতটা কষ্ট, সেটা খুব কাছ থেকে না দেখলে আসলে আমি উপলব্ধি করতে পারতাম না। খুবই কষ্টের আসলে। আমি তো অনেকটা কথা বলে ফেললাম, শেয়ার করলাম আর কি। বিকালবেলা একটু সামনে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম প্রচণ্ড গরমে বাতাসে দাঁড়িয়ে, তাই প্রকৃতিটা এত সুন্দর লাগছিল, তাই একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আসলেই কতটা সুন্দর।